রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২৪-এর ৫ই আগস্টের পরে একজন অবসরপ্রাপ্ত জেনারেল তিনি হঠাৎ করে একটা মসলা জারি করেছেন, সেটা হচ্ছে কি জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে। আমাদের দেশে ইসলামপন্থী একটা গ্রুপ আছে, সবাই না, একটা গ্রুপ আছে যারা এই দেশের মুক্তিযুদ্ধের কথা বললে তাদের গায়ে জ্বর আসে। মুক্তিযুদ্ধের কথা বললে তাদের গায়ে জ্বর আসে। স্বাধীনতার কথা বললে তারা মুখ আর এক দিকে ঘুরায় রাখে। তারা ৪৭-এর কথা বলে, যদিও তারা ৪৭-এর বিরোধিতা করেছিল। স্বাধীনতার কথা বললে তারা ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কথা বলে। স্বাধীনতার কথা বললে তারা ১৭৫৭ সালের নবাব সিরাজউদ্দৌলার কথা বলে। জাতীয় সঙ্গীতের কথা বললে তারা বলে এটা ভারতীয় সঙ্গীত, কারণ রবীন্দ্রনাথ তো হিন্দু, এই জন্য। অথচ পাকিস্তানের জাতীয় সঙ্গীতের রচয়িতা একজন ভারতীয়, সম্ভবত তিনি শাবানা আজমির, ভারতের বিখ্যাত নায়িকা শাবানা আজমির বাবা, তিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তারা পাকিস্তানের জাতীয় সঙ্গীতকে ভালোবাসে, কিন্তু আমাদের জাতীয় সঙ্গীতকে তারা ঘৃণা করে। কোনো মাদ্রাসায় কখনো জাতীয় সঙ্গীত গায় না, এই ঘৃণার চোখে দেখে। বাংলাদেশের জাতীয় পতাকা তারা এই করে না, তারা চুপি চুপি তাদের ব্যাগের ভিতরে পাকিস্তানের জাতীয় পতাকা রাখে। এবং এটাও দেখা গেছে তারা পাকিস্তানের জাতীয় পতাকা ঢাকা ইউনিভার্সিটিতে তারা টানাইছে, আর আমাদের বাংলাদেশের জাতীয় পতাকার নিচেই ফেলায় পাড়াইছে। তারা মুক্তিযুদ্ধের কথা বললে বলে যে এটা অনেকটা অতিরঞ্জিত। সম্প্রতি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙ্গিছে নরসিংদীতে। আমার কথা হচ্ছে যে এই স্মৃতিস্তম্ভ বাঁচায় রেখে অন্য কাজ করা যেত না? তারা নাকি একটা রাস্তা বের করবে, এই জন্য মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভাঙ্গিছে। রাস্তাটা ঘুরাই নিতেন, এত বড় একজন বিখ্যাত ব্যক্তির ভাস্কর্য ভাঙ্গে ফেলাবেন? আমার প্রশ্ন, যারা মতিউর রহমান বীরশ্রেষ্ঠর ভাস্কর্য